নমস্কার। খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস। আজ 6ই এপ্রিল 2026। ঢাকার রাজপথ থেকে দিল্লির সাউথ ব্লক অনেক জায়গাতেই আজ একটা বিষয় নিয়ে আলোচনা চলছে। সেটি হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মার একটি জরুরি বৈঠক। এই বৈঠককে সরকারের তরফ থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এটা সৌজন্য বৈঠক। কিন্তু প্রশ্ন উঠেছে, বৈঠকটা কি সত্যিই সৌজন্যের নাকি আড়ালে অন্য কারণও আছে? যদি সত্যিই অন্য কোনো কারণ থেকে থাকে তবে কি সেই কারণ? তারেক রহমান সরকার ক্ষমতায় এসেছে 17ই ফেব্রুয়ারি, 1.5 মাস হয়েছে সবে। তার মধ্যে প্রধানমন্ত্রীর সঙ্গে আগে একবার সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতীয় রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। এখন আবার হঠাৎ নতুন করে সৌজন্য জানাবার কি প্রয়োজন পড়ল? বিশেষ করে যখন বাংলাদেশ সংসদে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোচনা চলছে ও প্রধানমন্ত্রী তারেক রহমান রীতিমতো ব্যস্ত সংসদের সেই সব আলোচনা নিয়ে, তখন আজ 6 এপ্রিলের সকালে ভারতীয় রাষ্ট্রদূতের কেন হঠাৎ সৌজন্য সাক্ষাতের দরকার পড়ল? কি এমন গুরুত্বপূর্ণ বিষয় যে পূর্ব নির্ধারিত সূচি না থাকা সত্ত্বেও প্রণয় ভার্মা দেখা করতে চাইলেন প্রধানমন্ত্রীর সঙ্গে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাজিও হয়ে গেলেন সাক্ষাৎ করতে? যুগান্তর বাংলাদেশের পেপার জানাচ্ছে, সাক্ষাতের পর বাংলাদেশ প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি অপেক্ষমান সাংবাদিকদের বলেছেন, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। প্রশ্ন উঠতে পারে, প্রশ্নটা এই কারণে ওঠে যে সাক্ষাৎটা যখন নিছক সৌজন্যের, তখন হঠাৎ হাসিনার আমলের সম্পর্কের কথা উঠল কেন? তাহলে কি বৈঠকে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সম্পর্কিত কোনো বার্তাই কি প্রধান আলোচ্য বিষয় ছিল? হুমায়ুন কবির সাহেব সে বিষয়ে কিছু বলেননি। তবে এই খবর যে এই সাক্ষাতের সবচেয়ে বড় কারণ, সেটা বোঝা গেছে পররাষ্ট্র উপদেষ্টার কথার ধরনে। খুব সঙ্গত কারণে যুগান্তর পত্রিকা তাই এই খবরটিকে তাদের হেডলাইন করেছে। আর আমার কাছেও বিভিন্ন অসমর্থিত কিন্তু নির্ভরযোগ্য সূত্র থেকে খবর এসেছে এই বিশেষ বিষয়টি, অর্থাৎ আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে সরকার প্রধানের স্পষ্ট মতামত জানাটাই ছিল আজকের তারেক রহমান ও প্রণয় ভার্মার আলোচনার মূল বিষয়। আগামীকাল একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান দিল্লি সফর করছেন। সেখানে সম্মেলনের সাইড লাইনে তিনি দীর্ঘ বৈঠক করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করের সঙ্গে, এবং আলাদাভাবে আরও একটি বৈঠক করবেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে। সেই দুই বৈঠকে বিভিন্ন বকেয়া বিষয় নিয়ে, দুদেশের বকেয়া বিষয় নিয়ে আলোচনা হবেই। কিন্তু তার ঠিক আগের দিন সকালে ভারতীয় রাষ্ট্রদূতের একেবারে প্রধানমন্ত্রীর সঙ্গে হঠাৎ করে সাক্ষাৎ করতে যাওয়াটা কি বেশ অদ্ভুত লাগছে না আপনাদের কাছে? না লাগলে কিছু বলার নেই আমার। তবে আমার কাছে ঘটনাটা কিন্তু অদ্ভুত, আবার অদ্ভুত নয়। এর পেছনের কারণটা যখন মনে পড়ল, দিল্লি থেকে বিভিন্ন সূত্র থেকে যেসব খবর আসছে তার ভিত্তিতে বলতে বাধ্য যে এই দেখা করাটা আদৌ সৌজন্য জ্ঞাপনের তাগিদে নয়। প্রণয় ভার্মাকে ভারত সরকার স্পষ্ট নির্দেশ দিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে একটা বিষয় স্পষ্ট করে জানতে, এবং আর একটা বিষয়ও ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে জানাতে।
প্রথমে বলি, ভারত কোন বিষয়টা স্পষ্ট করে জানতে চেয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে? বিষয়টি আওয়ামী লীগ নিষিদ্ধকরণ সম্পর্কিত ইউনূস আমলের অধ্যাদেশটিকে বর্তমান সরকার আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগের নির্বাসনকে দীর্ঘস্থায়ী করার সিদ্ধান্ত নিয়েছে কিনা, এই বিষয়টি খোদ প্রধানমন্ত্রীর কাছ থেকে শুনে নেওয়া এবং জেনে নেওয়া, সেই জানাটা ভারত সরকারকে আবার জানিয়ে দেয়া। আর দ্বিতীয় কাজটি ছিল প্রণয় বার্মার, যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানানো যে আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার যে সিদ্ধান্ত গ্রহণ করবে তার ওপর নির্ভর করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক ও উন্নত করার বিষয়টি। যদি আওয়ামী লীগের বিষয়ে বাংলাদেশ সরকার ইতিবাচক পদক্ষেপ নেয়, ভারত খুশি হবে। কেননা প্রথম থেকেই বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে আসছে ভারত। নির্বাচনের আগে ভারত বলেছিল আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিতে। ভারতের অনুরোধ মান্যতা পায়নি ইউনূস সরকারের কাছে। এরপর নির্বাচন হয়ে যাওয়ার পর ভারত সরকার বারবার চেয়েছে নির্বাচন উত্তর দেশে ইনক্লুসিভ রাজনীতির পত্তন হোক। সেটা হলে গণতন্ত্রের বিকাশ যেমন সম্ভব, তেমনি দেশে মৌলবাদী চিন্তাধারার বিপরীতে সেকুলার আদর্শর তার যে প্রচার সেটা শক্তপোক্ত হবে। আর সেটা শুধু বাংলাদেশ নয়, ভারতের নিরাপত্তার দিক থেকেও জরুরি। নির্বাচনের আগে তারেক রহমান এই ব্যাপারে ভারতকে স্পষ্ট আশ্বাস দিয়েছিলেন, আর তার জন্যই ভারত সমর্থন দিয়েছিল তারেক রহমানকে এবং বিএনপিকে। কিন্তু ঘটনা যেদিকে গড়াচ্ছে এখন, যেভাবে ইউনূস আমলের এই সম্পর্কিত অধ্যাদেশটিকে আইনে রূপান্তরিত করতে অগ্রণী হয়েছে তারেক রহমান সরকার, তাতে ভারত রীতিমতো ক্ষুব্ধ। আর প্রণয় বার্মার ওপর দায়িত্ব পড়েছিল তারেক রহমানের সঙ্গে দেখা করে বিষয়টি তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া ও সেই মোতাবেক ভারত সরকারকে বিষয়টি জানানো, যাতে আগামীকাল খলিলুর রহমানের সঙ্গে আলোচনায় ভারত কোন পথে চলবে সেটা ঠিক করে নিতে পারে আগে ভাগে। এর ওপর ভিত্তি করে আগামীতে খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে ভারত ঠিক করবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিয়ে যাবে, নাকি এখানে পূর্ণচ্ছেদ টানবে, নাকি কমা সেমিকোলন দেবে। তারেক রহমানের সঙ্গে বৈঠকে কি কথা প্রণয় বার্মা জেনেছেন ও ভারত সরকারকে জানিয়েছেন, সেই সংবাদ এই মুহূর্তে আমার কাছে নেই, তবে পাবো। ওই যে পররাষ্ট্র উপদেষ্টার সাংবাদিক সম্মেলনে বলা কথা, ভারতের সঙ্গে শেখ হাসিনার আমলে যে সম্পর্ক ছিল সেই অধ্যায় শেষ। তারপরে তিনি আবারও বলেছেন এখন থেকে দুই দেশের মধ্যে সম্পর্কটা হবে শ্রদ্ধার এবং সমতা। আমরা সমান জায়গায়, কেউ দাদা নয় কেউ ভাই নয়, দুজনেই সমান, এই জায়গাতে যাবে, এইটা তিনি বলেছেন। এই কথাগুলো ইঙ্গিত দিচ্ছে এই বিষয়ে আলোচনাটাই ছিল প্রধান আলোচ্য, এবং তারেক রহমান সরকার আওয়ামী লীগকে 1 ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। আর এই রাজি না হওয়াটা দেখলে বলা যায় যে খলিলুর রহমান ও জয়শঙ্করের মধ্যে বৈঠক ফলপ্রসূ হবে না। অজিত ডোভাল আবার একটা সন্ত্রাসী বেস, তার তালিকা, লম্বা লিস্ট ধরিয়ে দেবেন খলিলুর রহমানের হাতে। আজকের রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎটা আগামীকাল খলিলুর রহমান যে দুটো হাই প্রোফাইল বৈঠক করবেন তার বেসলাইন হবে। জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী, কূটনীতির সেই ঝানু খেলোয়াড় যিনি স্বার্থের প্রশ্নে আপোষহীন। তিনি চাইবেন বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে সুনির্দিষ্ট প্রতিশ্রুতি। আর অজিত ডোভাল, তার নজর থাকবে নিরাপত্তা ও কৌশলগত দিকে। উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের মাটিকে যেন ব্যবহার করতে না দেওয়া হয়, সেটাই হবে তার প্রধান লক্ষ্য। এবং ব্যবহার করতে দেওয়া হলে ভারত কী করবে সেটাও পরিষ্কার বলে দিয়ে দেবেন। আর এই সব কিছুর গোড়ায় আছে তারেক রহমান সরকার নমনীয় কি না, যে সংকেত আজকেই পেয়ে গেছেন প্রণয় বার্মা তার কাছ থেকে, এবং জানিয়ে দিয়েছেন ভারত সরকারকে। খলিলুর রহমানের জন্য এই যে দিল্লি সফরটি মোটেই সহজ হবে না, কারণ তার টেবিলের ওপাশে
থাকা মানুষগুলো কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে কথা বলবেন না, তারা কথা বলবেন বাংলাদেশ আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে। বাংলাদেশে ইনক্লুসিভ রাজনীতি আসছে কিনা সেটা নিয়ে কথা বলবেন। আমরা জানি না তারেক রহমান এই ব্যাপারে কি বলেছেন। এমনও হতে পারে তিনি আওয়ামী লীগের বিষয়ে গোপনীয়তা দেখাবার কথা বলে, নমনীয়তা দেখাবার কথা বলে থাকতে পারেন, তবে বাইরে একটা উল্টো ছবি দেখাতে চাইছেন যে আওয়ামী লীগ বিরোধী যারা আছে দেশের মধ্যে তাদের জন্য রাজনীতিতে এমনটা ভুরি ভুরি হয়েই থাকে, রাজনীতিবিদদের গ্যালারি শো দিতেই হয়। তবে যেটাই করে থাকুন তারেক রহমান আজ, সেটাই সত্যি, যেটা সেটা আজ না হোক কাল ঠিক বেরিয়ে পড়বেই, চেপে রাখা যাবে না। এখনকার মতো এখানেই রাখছি, ধন্যবাদ।